भूख लगी भूख लगी भूख लगी। खाली पेट खाली पेट মিমি, তোর এতদিন পর আমার কথা মনে পড়লো? ভুলে গেছিলিস না তুই আমার? মিমি ভুলে যাবে সৃজাকে? কভি নেই। আমি রোজ তোর খবর নিয়ে চুপি চুপি। তুই তো আমায় ফোন করিস না কেন রে? বন্ধুদের নিয়ে খুব বিজি না? ধুর, আমি অত শত কারোর সাথে মিশতেছি না আর। ও আচ্ছা। মিমি তুই কখন এলি? এই তো গুঞ্জা রানী, যখন তুমি আমায় নাচতে দেখলে। আর এটা কে? এটা নিশ্চয়ই কুট্টুস বাবু। তোমাকে আমি গোলু মোলু বলে ডাকবো গো। আমি গুঞ্জা, সৃজা আর মিমি। হ্যাঁ, তুমি আমায় ডাকতে পারো, তাহলে আমি তোমার মিমি বলেই ডাকবো। আচ্ছা গোলু মোলু। তা হ্যাঁ গো, তুমি কখন এলে? আমরা তো টেরই পেলাম না। আন্টি, তোমাদের বাড়িতে চোর এসে যে কোনো সময় সবকিছু চুরি করে নিয়ে হুশ করে পালিয়ে যাবে, কেউ টেরও পাবে না। আমি যখন এলাম বাড়ির সদর দরজা পুরো খোলা, আমি এসে ব্যাগপত্রটাকে সোজা কিচেনে চলে গেছি। দেখেছো দিদি, ছেলে মেয়েরা বারবার যাতায়াত করছে, দরজাটা কিছুতেই বন্ধ করছে না। হ্যাঁ, সে কথাটা ঠিক, কিন্তু আবার এটাও ঠিক, ও এসেছে, বাড়ি একদম জমজমা। আমি নিশ্চিত অনু এসেছে, এবার থেকে বাড়ি গম গম করবে। অনু বলে একদম দুরন্ত এক্সপ্রেসের মতো সব সময় হই হই করে দৌড়ে বেড়াচ্ছে। ওর তো পা নেই, 10টা চাকা ফিট করা আছে। হ্যাপি, তুমি ভুল বললে। আমার গায়ে মোটেই 10টা চাকা না, আমার পায়ে 100টা চাকা ফিট করা আছে। কিন্তু তুমি বলো তো, তুমি এখানে দূরে দূরে দাঁড়িয়ে আছো, বউয়ের সাথে আলাপ করাচ্ছ না তো? চলো। কখন আলাপটা করাবো? আসার পর থেকে তো দেখছি তুই নাচ গানে সবার সাথে একদম মশগুল। তাই আর আলাপ দূর বাবা, তুমি ফর্মাল ইন্ট্রোডাকশনের ব্যাপারটাই বোঝো না। বলো, এসো 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 এসো, বলো বলো। শান্ত হয়ে দাঁড়া, আমি করিয়ে দিচ্ছি ইন্ট্রোডাকশন। উনি হলেন আমার স্ত্রী পারমিতা। আর আমি অনু। অনু মানে অন্বেষা, দিল্লি वाली कुड़ी हूं मैं। আর আপনি এতক্ষণ যে কথাটা বললো না, আমার পায়ের তলায় 10টা না 100টা টাকা ফিট করা আছে। আমি পুরো দুরন্ত এক্সপ্রেসের মতো সারাক্ষণ ছুটে চলি, 5 মিনিটে 500টা কথা বলি, থামতেই পারি না কিছুতে। এই যে আমি চলে এসেছি, এখন তুমি ভাববে পাগলিটা তো এলো, এখন যাবো। আরে আস্তে যাবে কখন? লেগে গেল? না না, আমার লাগে টাকে না, আমার এরকম চলতেই থাকে, গুতো খাই পড়ে যাই, এই সমস্ত হয়, তুমি চিন্তা করো না। আচ্ছা শোনো, তুমি এসছো তো তোমার মর্জিতে, যাবে কিন্তু আমাদের মর্জিতে। আর একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, এত তাড়াতাড়ি আমরা তোমাকে যেতে দিচ্ছি না।
ভীষণ সুইট, জানো তো? আমি তোমাকে যতটা ইমাজিন করেছিলাম তুমি তার থেকেও বেশি সুইট আর কিউট। হ্যাপির পছন্দের প্রশংসাটা আমি সবার সামনে বলেই দিলাম। এই শোন, বলছি তুই দিল্লিতে একা একা থাকিস কেন রে? হ্যাঁ, এখানে তো থাকতে পারতিস, ভালো লাগে তোর? এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। আরে বাবা, আমি যদি এখানে সারাক্ষণ থাকি তুমি মিস করবে নাকি আমাকে? আমাকে মিস করতে হবে, তখন আমি ঝপ করে চলে আসবো, সবাইকে মাতিয়ে দিয়ে হুশ করে চলে যাবো। এবার কিন্তু আমার খুব খিদে পেয়েছে, বলছি চিকেন গুলো ঠান্ডা হয় আবার মুরগির পেটে যাবার আগে কি আমরা তার গতি করতে পারি না পারমিতা দি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই খেতে যাবে, চলো চলো চলো, এসো এসো এসো। মা, অনু আসার পর থেকে কিন্তু আমাদের বাড়ির পরিবেশটা একদম বদলে গেছে। অনু মেয়েটাই এরকম, হই হই করতে ওর কোনো জুড়ি নেই। এবার থেকে দেখবে সৃজা দিদিভাই সবার সাথে মন খুলে হাসছে। পারমিতা, অনুর থাকার তো একটা ব্যবস্থা করতে হবে গো। হ্যাঁ মা, আমি সৃজার ঘরেই ওর থাকার ব্যবস্থা করে দিই। বরং আমি তাহলে গুছিয়ে ফেলি গিয়ে। হ্যাঁ, সেই ভালো। আচ্ছা। হ্যাপি এসো, এই সৃজা চল। আরে চল, এত দেরি করিস না, তোরা কত গল্প বাকি বল। আরে অনু দাঁড়া দাঁড়া প্লিজ, এত হই হুল্লোড় তুই করতে পারিস, আমাদের এত এনার্জি নেই রে বাবা। কেন নেই? এনার্জি তো থাকতে হবে, এনার্জি টু দি পাওয়ার ইনফিনিটি হতে হবে সবাইকে। আমি দেখে নিচ্ছি কার মধ্যে এনার্জি কম। ওয়াও, তুমি কি ভালো বিছানা গোছাও গো। আর আমি ততোধিক অগোছালো, আমার ঘর দেখলে তুমি উল্টে পড়ে যাবে। এই পারমিতা দি, শোনো না, তুমি এখন থেকে রোজ আমার ঘর গুছিয়ে দেবে, বলো প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেবো দেবো। বলছি শোনো না, তুমি এখানে শুতে পারবে তো? তোমার অসুবিধা হবে না তো? আমি সৃজার ঘরেই তোমার বিছানাটা করে দিলাম, যাতে তুমি আর সৃজা খুব গল্প করতে পারো। সৃজা কি বলছে শোন। আরে শোনো পারমিতা দি, অনু যেরকম পালঙ্কে শুয়ে ঘুমোতে পারে, সেরকম মাটিতে চাটাই পেতেও শুয়ে ঘুমোতে পারে। জানো কি হয়েছে? কতবার বাস ধরতে গেছি, বাস চলে গেছে, বাস স্ট্যান্ডে শুয়ে ঘুমিয়ে পড়েছি। আবার ট্রেন মিস হয়ে গেছে, প্ল্যাটফর্মে শুয়ে আমি ঘুমিয়ে পড়েছি। আর এটা তো এত সুন্দর করে আদর যত্নে সাজানো মোলায়েম একটা বিছানা, এখানে অনু রাজরানীর মতো ঘুমাবে, বুঝলে? তবে আজ তো আমাদের রাত জাগার দিন, কি বল সৃজা? অবভিয়াসলি আমরা সারা রাত আড্ডা দেবো। হ্যাঁ, আরে এই আপি শোনো, তোমাকে কিন্তু আমাদের সাথে আজকে থাকতে হবে। হ্যাঁ, মিস্টার গাঙ্গুলি রাত জাগবেন? ওয়াই নট? কেন, আমি যখন আগে এখানে আসতাম তখন তো এরকমই হতো। রাত জেগে গল্প আড্ডা নাচ গান কত কিছু হতো, वो दिन भी क्या दिन थे। আর এখন কেমন একটা রামগরুরের ছানা টাইপস হয়ে গেছে। অনু 1 মিনিট, তুই আর সৃজা হোল নাইট গল্প কর, আমার হবে না রে। আসলে কি বলতো, পারমিতা তো এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি, ওনাকে একা ছাড়াটা ঠিক হবে না, আমাকে ওনার সাথে থাকতে হবে। মিস্টার গাঙ্গুলি, এটা কিন্তু আপনি এক্সকিউজ দিচ্ছেন। আমি এখন একদম ঠিক আছি। আর এই যে শোনো, আজকে কিন্তু তোমরা তিনজনে মিলেই রাত জাগবে, গল্প করবে, ওনাকে একদম ছাড়বে না, ঠিক আছে? এসব বলে কোনো লাভ নেই, আপনি আমার সাথে আসুন তো। আপনার কিন্তু অলরেডি মেডিসিন নেওয়ার টাইম হয়ে গেছে, আসুন আসুন। হ্যাঁ আসছি, আপনি এগোন, আমি আসছি। লেট করবেন না কিন্তু। হ্যাঁ উফ, সৃজা, যে জাগুক না জাগুক তোমরা কিন্তু আজকে সারা রাত জেগে গল্প করবে, ঠিক আছে? আমি কফি পাঠিয়ে দিচ্ছি। আরে পরিয়ান্টি, তোমায় কিচ্ছু করতে হবে না, মিমি তো আছেই, দরকার হলে আমরা নিজেরাই কফি বানিয়ে নেবো। তুমি যাও, রেস্ট নাও। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। জানিস সৃজা, আপনি না এই ডিসিশনটা খুব ভালো নিয়েছে।
পারমিতা দেখে তো খুব ভালো মানুষ, আর আমি অ্যাপের এই ডিসিশনটা ভীষণ খুশি হয়েছি। চল গল্প করবো। মা, সকাল হয়ে গেল তো রে। শ্রীজা, যা হয়ে গেছে বাবা, বাদ দিয়ে দে। দেখ শ্রীজা, আমাদের জীবনে যাই ঘটুক না কেন, সেটা না কিছু শিক্ষা দিয়ে যায়। যেমন ধর, এই ঘটনাটা যদি না ঘটতো, তুই কি কোনোদিনও বুঝতে পারতিস পারমিতা দি তোকে এতটা ভালোবাসে? তোর জন্য নিজের লাইফটা স্যাক্রিফাইস পর্যন্ত করতে পারে। হ্যাঁ রে, ওরি আন্টি যেভাবে আমার প্রাণটা বাঁচিয়েছেন আমি কোনোদিনও ভুলবো না। আমি ভাবতেই পারিনি কেউ নিজের জীবনটা এইভাবে দিয়ে দিতে পারে। আমি যাকে একসময় নিজে কেউ ভাবতে পারতাম না। আমি পরি আন্টির কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো। শ্রীজা, পারমিতা দি কিন্তু খুব ভালো মানুষ। আমি তো কত লোকের সাথে মিশেছি, নিজের এক্সপিরিয়েন্স থেকে তোকে বলছি। ও কিন্তু সত্যি অন্যরকম। যাকে শোন, তুই এবার একটু রেস্ট নে, আমি বরং নিচে যাই। এত সকালে তো এমনিও কেউ উঠবে না, নিজে চা বানিয়ে তবে খাবো। না না, পরি আন্টি কিন্তু অনেক ভোর ভোর উঠে যায়। তুই যা, নিচে হয়তো আছে। তাই নাকি? তাহলে তো খুব ভালো কথা, দুজনে গল্প করবো আর চা খাবো। তুই একটু রেস্ট নিয়ে নে, আয় শুয়ে পড়। চল টাটা, আমি নিচে যাই। হ্যাঁ, রেস্ট নিয়ে নে বাবা। বাবা, গুড মর্নিং। এত সকাল সকাল উঠে পড়েছেন? রাতে ভালো ঘুম হয়নি গো। আসলে সারাদিন বাড়িতে শুয়ে বসে থেকে না, রাতে ঘুম আসতেই চায় না। বুঝতে পেরেছি। আচ্ছা বাবা, আপনি তো একটা কাজ করতে পারেন, আপনি তো রোজ সকালে উঠে মর্নিং ওয়াকে বেরোতে পারেন, তাহলে শরীরও ভালো থাকবে আর মনটাও ভালো থাকবে। সে তো কদিন গেছিলাম, কিন্তু এই হাঁটাহাঁটি আমার দ্বারা হবে না গো। কে বলে যে হবে না, আপনি একটু চেষ্টা করে তো দেখুন। আর অন্বেষা এসছে, ওকে গরম গরম কচুরি আর জিলিপি খাওয়াতে হবে না কলকাতার? আপনি আজকে মর্নিং ওয়াকে যান আর ফেরার পথে গরম গরম কচুরি আর জিলিপি নিয়ে আসুন, দেখবেন সবাই কেমন খুশি হয়ে যাবে। এটা ভালো বলেছো তো। হ্যাঁ, লক্ষণের দোকানের কচুরি জিলিপি কতদিন খাইনি। হ্যাঁ, যাই তাহলে নিয়ে আসি। হ্যাঁ, ওহো, কিন্তু তোমার মা জানতে পারলে তো দক্ষযজ্ঞ শুরু করে দেবে। বাবা, আমি আছি তো, সবটা ম্যানেজ করে নেবো, আপনি একদম ভাববেন না। আপনি আজই মর্নিং ওয়াকে যান আর আসার সময় কচুরি আর জিলিপি নিয়ে আসুন, ব্রেকফাস্টটা জমিয়ে হবে না। তুমি সামনে নিতে পারবে তো? হ্যাঁ বাবা, পারবো। ঠিক আছে, তাহলে বেরোই। হ্যাঁ, হ্যাঁ, সাবধানে যান। আমি দিয়ে দিচ্ছি। ধপ্পা। কিরকম ক্যাচ লুপলাম বলো? এই তুমি খুব ভয় পেয়ে গেছো না? একটু তো ভয় পেয়েই গেছিলাম। তা তুমি এত সকাল সকাল উঠে পড়েছো? উঠবো কি, আমি তো রাত্রে ঘুমোইনি। হ্যাঁ, মাসি আর বঞ্জি মিলে চুটিয়ে সারা রাত ধরে গল্প করেছি। কখন সকাল হয়ে গেছে জানি না। যখন জানলা থেকে আলো দেখতে পেলাম, সৃজাকে বললাম তুই একটু ঘুমিয়ে পড়, আমি নিচে যাই চা খাবো বলে। তো এরপরে তো ঘুম পেয়ে যাবে তোমার। আমার অভ্যেস আছে, হামেশাই রাত জেগে কাজ করি। শোনো না, তোমাকে একটা কথা বলার আছে। শোনো না পারমিতা দি,
আমি না একদম লাল চা খেতে পারি না, ট্যালট্যালে মার্কা। আমি দুধ চিনি দিয়ে ভালো করে মোটা চা খাই। বাহ, খুব ভালো ব্যাপার। এই বাড়িতে তো সবাই র চা খায়, আমি তাই ঠিকমতো চাই খেতে পারি না। তাই আমি ঠিক করেছি, এবারে তো তুমি চলে এসছো, এবারে মোটা করে দুধ দিয়ে চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে চা করব, ঠিক আছে? আর সাথে ঝাল ঝাল লেরো বিস্কিট বাড়িতে আছে না, আমি পাড়ার দোকান থেকে নিয়ে আসবো। সব আছে, তুমি টেনশন করছো কেন? দাও দাও দাও। পারমিতা, ও পারমিতা, হ্যাঁ হ্যাঁ মা, আসছি। দাঁড়াও, হে পারমিতা, তোমার শ্বশুর মশাই কোথায় বলতে পারো? ও ঘুম থেকে উঠে দেখলাম ঘরে নেই, ঠাকুর ঘরে গিয়ে দেখলাম নেই। আমি ঘুম থেকে ওঠার আগে তো কখনো ঘুম থেকে ওঠেই না। সে কি কথা? আঙ্কেল বাড়িতে নেই? আঙ্কেল, 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 তুমি যেখানেই থাকো নিচে এসে আমাদের সাথে যোগাযোগ করো, তোমাকে খোঁজাখুঁজি করা চলছে। আঙ্কেল, তুমি কোথায় আছো? চুপ চুপ চুপ, ইয়ার কি নয়, এই আমাকে না বলে কখনো তো সে বাড়ি থেকে বেরোয় না। বাকি ঘরগুলো দেখবো না বলি আমি। আঙ্কেল, তুমি কি শুনতে পাচ্ছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে আস্তে, এবার মাকে বলতে দাও। মা, আপনি আর টেনশন করবেন না, বাবা মর্নিং ওয়াকে বেরিয়েছেন। কোথায়? মর্নিং ওয়াকে? ও বাবা, ভাবছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার শ্বশুরের এত সুবুদ্ধি কবে থেকে হলো গো? না না না, মাঝখানে শুরু করেছিল জানো তো, খুব হাঁটাহাঁটি শুরু হয়েছিল, তারপর আবার যে কে সেই সব বন্ধ। তা হ্যাঁ গো, আজকে নিজে থেকেই বাড়ি থেকে বেরোতে চাইলো? মিষ্টির দোকানটা কোন দিকে ছিল? বাঁ দিকে? না তো, না না, ডান দিকে? কোন দিকে? আচ্ছা দাদা, হ্যাঁ বলুন, মিষ্টির দোকানটা কোথায়? কোন মিষ্টির দোকান? কোন মিষ্টির দোকান? খুব বিখ্যাত, ওই তো মিষ্টি, কচুরি, সিঙ্গাড়া, জিলিপি এসব পাওয়া যায়। কার যেন দোকানটা? হ্যাঁ, মিলনের? না, মিলন না। খোকনের? সুমন? না না না, ঠিক আছে ঠিক আছে, সরি, আমি দেখছি। হ্যাঁ, কিছু মনে করবেন না। কোথায় গেল, মনে পড়ছে না কেন? তো বাবা, দু চারটে করে যাই না, তারপরে নিশ্চয়ই পেয়ে যাও, নিশ্চয়ই পাবো। কিন্তু নামটা কি এই তো মনে পড়ছে না, কেন মনে পড়ছে না? কি হচ্ছে আমার? হ্যাঁ, না না, পাবো, নিশ্চয়ই পাবো। তুমি আবার ওকে মর্নিং ওয়াকে কেন পাঠাতে গেলে বলো তো? এমনিতে তো বাড়ি থেকে মোটে বেরোয় না, তার উপর তো আবার ভুলে যাওয়ার রোগ আছে। সত্যি তো, বাবার এত দেরি হচ্ছে কেন? বেলা তো অনেকটা হলো। জেমা, আচ্ছা জেঠুমনি কি দরকার ছিল বলো তো? আমাকে বলতে পারতো, আমি যেতাম সঙ্গে। অনেক আগে চলো তো, আমরা একবার পাহাড়টা ভালো করে দেখে আসি। দাদাই হয়তো কারোর সাথে গল্প করছে। হ্যাঁ, চল চল চল, কি জানি আমি 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 কি করব, কি জানি আমি। ও দিদি, আজকে নাবতে একটু দেরি হয়ে গেল গো, বলো কি রান্না করবো? দূর বাদ দে রান্না বান্না, আমার এখন মাথার ঠিক নেই। কেন গো, কি হলো আবার? বাবা মর্নিং ওয়াকে গেছেন, এখনো ফিরছেন না, সেজন্যই আমাদের খুব চিন্তা হচ্ছে। সে কি? আপনি একবার বাবাকে ফোন করে দেখুন। আমি 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 ফোন করে দেখছি। আরে বাহ, অপূর্ব, ও অপূর্ব, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কাকে ফোন করছিস? তোর বাবা ফোন নিয়েই যায়নি। কেমন লোক একবার ভাব, তুমি বেরিয়েছো তো ফোনটা নিয়ে যাবে তো সাথে। আচ্ছা দিদি, দাদার কি অত খেয়াল থাকে নাকি? হ্যাঁ, এই তো গেছে কোথাও কাছাকাছি, ঠিক চলে আসবে, তুমি এত চিন্তা করো না তো। জেমা, ওই তো, কি রে, পেলি? আরে অনেক জায়গায় খুঁজলাম, কোথাও নেই। কোথায় চলে গেল বলো তো? আমরা অনেককেই জিজ্ঞেস করলাম, কেউ দেখেনি বললো। দেখেছো তো তোমরা সবাই আমাকে কেমন দুশ্চিন্তায় ফেলে দেয় লোকটা, দেখেছো তো তোমরা?
আরে বাবা, তোমরা সবাই মিলে এত কেন ভয় পাচ্ছ বলো তো? আচ্ছা, এরকম কি হতে পারে না আঙ্কেল ওয়াকে গেছে গিয়ে পাড়ার বাইরে কোথাও চলে গেছে, ঠিক চলে আসবে? না অনু, ব্যাপারটা এতটা ক্যাজুয়াল নয়। বাবার এমনিতেই ভুলে যাওয়ার অভ্যেস রয়েছে, আর ইদানিং ব্যাপারটা অনেক বেড়েও গেছে। আমি নিজে গিয়ে একবার খুঁজে দেখে আসি। মিস্টার গাঙ্গুলি দাঁড়ান, আমিও যাবো আপনার সাথে। হ্যাঁ সে চলুন, কিন্তু যদি খুঁজে না পাই তাহলে কিন্তু পুলিশকে ইনফর্ম করতে হবে। আসুন। এই অ্যাপি, আমিও যাব তোমাদের সাথে। আন্টি তুমি একদম চিন্তা করো না, আমরা ঠিক আঙ্কেলকে নিয়েই ফিরবো, কেমন? চলো চল। পারমিতা, এই পার্কে ইউজুয়ালি আমাদের পাড়ার লোকেরা মর্নিং ওয়াক করতে আসেন। একবার গিয়ে দেখি বাবা এখানে আছেন কিনা। একটু জিজ্ঞাসা করুন তাহলে। ভাই ভাই, এক মিনিট একটু বলছি, এই ছবিটা আমার বাবার, অনুময় গাঙ্গুলি। এখানে কোথাও দেখেছো কি? না দাদা, দেখি। তোমার বন্ধুকে একবার জিজ্ঞাসা করো না। ভাই দেখো তো এনাকে দেখেছো কিনা এখানে কোথাও? আশেপাশে এনাকে কোথাও দেখিনি। কোথাও নেই না? মিস্টার গাঙ্গুলি কেউই তো কিছু জানে না বলছে, তাহলে এবার কি করব আমরা? পারমিতা দি, তুমি না টেনশন করো না, আঙ্কেল কিন্তু আশেপাশেই কোথাও একটা থাকবে বলে আমার মনে হচ্ছে। এই অ্যাপি শোনো না, এই গলিগুলো একটুখানি ভালো করে খুঁজে হয় না? চলো। হ্যাঁ হ্যাঁ, চল চল। হ্যালো অপূর্ব, গুড মর্নিং। তোমরা সবাই মর্নিং ওয়াকে বেরিয়েছো? না ডক্টর, আমার বাবা সকাল সকাল বেরিয়েছিলেন, এখনো বাড়ি ফেরেননি। আপনি কি বাবাকে কোথাও দেখেছেন? না, আমি তো এখানে অনেকক্ষণ এসেছি, এখন ফিরবো। ওনাকে তো চোখে পড়লো না। ধন্যবাদ ডাক্তারবাবু, তাহলে আমরা একটু আগিয়ে দেখি। হ্যাঁ, বাবা পার্কেও আসেননি, তাহলে গেলেন কোথায়?